এখন একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব সম্মান করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব তাজিম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাম দিতে গেলে দাঁড়িয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রতিদিন জিলাপি বিতরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আরো অনেক অনেক কাজ করে। এখন এই লোক চিন্তা করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে গেলে, দরুদ পড়তে গেলে তো বসে বসে দেওয়াটা চরম বেয়াদবি। আল্লাহ রসুলকে সালাম দিব, এটাকে বসে দেওয়া যায়? অবশ্যই এটা দাঁড়ায় দিতে হবে। এখন এই লোক যখন আত্তাহিয়াতু পড়তে বসছে, তখন দেখে যে আত্তাহিয়াতুর মধ্যে সালাম আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আল্লাহর বান্দা চিন্তা করলো যে আল্লাহ রসুলের শানে এত বড় বেয়াদবি নামাজের মধ্যে, এটা তো আমি সহ্য করতে পারি না, কারণ আমি আশেকে রাসূল, রাসূলকে সালাম দিব বসে বসে, এটা কেমনে হয়? উনি এই জন্য আত্তাহিয়াতুর মধ্যে দাঁড়ায় গেছে রাসূলকে সালাম দেওয়ার জন্য, রাসূলের প্রতি তাজিমের জন্য। কারণ এখানে বসে বসে সালাম দেওয়া বেয়াদবি। আচ্ছা, উনি প্রথমে বসে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়ছেন, তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, এটা দাঁড়াই সালাম দিছেন। আচ্ছা, এরপর আবার বসছেন। একটু পরে দেখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করতে হবে। এখন চিন্তা করে দরুদও আবার বসে বসে কেমনে পেশ করি, আবার দাঁড়াই গেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, দাঁড়ায় দাঁড়াই সালাম দিছেন। আবার নামাজের মধ্যে চুমা দিতেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মদ নাম শুনলে চুমা দিতে হবে চোখে মুখে, নামাজের মধ্যেই চুমাও দিতেছেন। এখন এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বসছেন, বসে দোয়া মাসুরা পড়ছেন, পরে সালাম ফিরেছেন। আচ্ছা, তো এই লোকের সালাত হবে? এখন যদি এই লোক বলে, আপনি এতে করে বললেন যে ভাই আপনার তো সালাত হয় নাই, কেন? এই লোক আপনাকে বলবে, আরে মিয়া সালাত বড় না আমার রাসূল বড়? এই লোকের প্রশ্ন হইল যে সালাত বড় না আমার রাসূল বড়? আমার রাসূল না হইলে সালাত পাইতা কই? আমার রাসূলের কারণেই তো সালাত পাইছ। সেখানে আমার রাসূলকে দাঁড়াই তাজিম করছি, আমার রাসূলের মহব্বতে একটু চোখে মুখে চুমা দিছি, আর তুমি কইতেছো নামাজ হবে না? নামাজ আগে, নামাজ বড় না আমার রাসূল বড়? তাহলে আল্লাহ রসুলের কারণেই সালাত পাইছি, আল্লাহ রসুল না হইলে পাইতাম না। রাসূলকে তাজিম করলে সালাতের ক্ষতি হবে কেন? আমাদের সমাজে এরকম লোকের সংখ্যা প্রচুর, মানে কোনটার চেয়ে কোনটার গুরুত্ব বেশি, কোনটার চেয়ে কোনটার, এইটা উপলব্ধি করে না। এখন যে এই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম জানাইলো, এর তাজিম জানানোর পদ্ধতিটা কি সঠিক হয়েছে? হয়। এ নিজের মন গড়া পদ্ধতিতে তাজিম করছে, এই জন্য তার ইমানও যাবে, আমলও যাবে, আমও যাবে, সালাও যাবে, দুইটাই যাবে। কারণ সে মন গড়া পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা এটা ইবাদত। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইবাদত কেমনে করতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পুরোপুরি শতভাগ শিখিয়ে দিয়েছেন। কোনো কিছু অসম্পূর্ণ রেখে যান নাই যে বাংলাদেশের পীর সাহেবেরা শিখাবেন কেমনে তাজিম করতে হবে, এই জন্য আল্লাহ রসুল রেখে গেছেন বাংলাদেশের জন্য, যে পরবর্তীতে আমাদের পীর সাহেবেরা আসবেন আর ওনাদের সাথে তো আমাদের সরাসরি সবসময় যোগাযোগ, তাহলে ওনাদেরকে বলে দিব, ওনারা তাজিম করবে ইচ্ছা মতো। এই সুযোগ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যান নাই। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম জানাতে হবে কেমনে, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন, সাহাবায়ে কেরাম দেখাই দিয়েছেন। ঠিক মুহররম মাস হারাম মাস, এই হারাম মাসকে, সম্মানিত মাসকে কেমনে সম্মান করতে হবে সেটাও আল্লাহ পাক সাথে সাথে বলে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো পদ্ধতিতে, নির্দেশিত পদ্ধতিতেই এই মুহররম মাসকে সম্মান করতে হবে। এখন মুহররম মাসের সম্মানে আপনি তাজিয়া মিছিল বাইর করছেন, মুহররম মাসের সম্মানে তাজিয়া মিছিল, এটা হলো আপনার মন গড়া পদ্ধতিতে আপনি আশুরাকে সম্মান জানাইতেছেন, আপনি মুহররমকে সম্মান জানাইতেছেন। এটা হলো আপনার নিজস্ব পদ্ধতি, যেই পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কখনো এইরকম তাজিয়া মিছিল, অমুক মিছিল, তমুক মিছিল, এইরকম আশুরা উপলক্ষে, মুহররম উপলক্ষে
সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, যুগে যুগে ওলামায়ে কেরাম কখনো এগুলো বের করেন নাই। সুতরাং এগুলো আশুরা মুহররমকে সম্মান জানানোর কোনো নির্দিষ্ট পদ্ধতি না। পদ্ধতিটা হলো আল্লাহ পাক বলে দিয়েছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যে তোমরা এই মাসের মধ্যে নিজেদের উপরে জুলুম করিও। নিজেদের উপরে জুলুম করিও না মানে কি? এটার অনেক ব্যাখ্যা। জুলুম না করার অর্থ, পৃথিবীতে মানুষ 3 ধরনের জুলুম করে। এই 3 ধরনের জুলুমের কোন ধরনের জুলুম করা যাবে না।